রেডমি নোট 7 এই মোবাইল ফোনের যে ডিসপ্লে কানেক্টরটা আছে এটা একদম উঠে গেছে। এই যে দেখুন উঠে গেছে এটা। আর কানেক্টরটাও নষ্ট হয়ে গেছে। তো এই ধরনের কানেক্টরগুলো যদি নষ্ট হয়ে যায় বা উঠে যায়, তো আমরা একটা নষ্ট ডিসপ্লে থেকে এই ধরনের বেসগুলো খুলে রিপেয়ার করতে পারি। তো আমি কিভাবে এটা খুলে রিপেয়ার করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটা নষ্ট ডিসপ্লে নিলাম, দেখতে পারতেছেন। তো এই ডিসপ্লেটা থেকে যে কানেক্টরটা আছে, মানে এই ডিসপ্লের, এটা খুলে আমি যে ডিসপ্লেটা উঠে গেছে কানেক্টরটা আমি ওখানে লাগিয়ে নেব। যে দেখুন আমি কিভাবে খুলতেছি। তো এই ধরনের আয়রন সোল্ডারিংয়ের উপরে রেখে হালকা একটু পেঁচ দিয়ে আস্তেভাবে এই কানেক্টরটা খুলে নিতে হবে। তো আমি কিভাবে খুলতেছি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমি এভাবে হিট দিয়ে এটাকে খুলে নেব। তো হালকা করে ধরতে হবে এখানে, জোরে ধরলে আবার নষ্ট হয়ে যাবে। তো আমি ডিসপ্লের যে কানেক্টরটা আছে এটাকে খুলে নিলাম। নেওয়ার পরে যে কানেক্টরটা নষ্ট হয়ে গেছে যে ডিসপ্লের, সেই ডিসপ্লেটা আমি নিলাম। এই যে দেখুন আমি নিলাম এটা। নেওয়ার পরে এখানে একটু হালকা পেঁচ দেব। পেঁচ দিয়ে এই যে কানেক্টরটা যেটা আছে, যেটা খুলে নিলাম অন্য ডিসপ্লে থেকে, এই কানেক্টরটা এখানে বসিয়ে নিতে হবে। তো আমি বসিয়ে নিচ্ছি এখানে। এরপরে এই কানেক্টরটা সুন্দরভাবে এখানে বসিয়ে নিতে হবে এবং ঘাটের সাথে ঘাট মিলিয়ে নিতে হবে। তো দেখতে পারতেছেন আমি এখানে সুন্দরভাবে বসিয়ে নিছি এবং হালকাভাবে এটা একটু নাড়াচাড়া করতে হবে যেন নিচের মধ্যে সোল্ডারিংটা ভালোভাবে ধরে বা রাংগুলো যেন ভালোভাবে ধরে এটার সাথে। তো আমি একটু নাড়াচাড়া করলাম। তো সামনের দিকে নিচ্ছি। একবারে ধরে রাখা যাবে না, নইলে আবার নষ্ট হয়ে যাবে কিন্তু। যে দেখুন হালকাভাবে আমি একটু টাচ করতেছি। তো টাচ করলাম, এটা বসে গেছে। যে দেখুন কানেক্টরটা একটু সোজা করে দিলাম। এই যে একটু সোজা করে দিলাম, একদম বসে গেছে। তো যেহেতু বসে গেছে এরপরে এটাকে ঠান্ডা করতে হবে। তো আয়রন তাতালটাকে আমি সরিয়ে রাখলাম। এরপরে আমি বেসটার উপরে একটু থিনার দেব। যে দেখুন আমি থিনার দিয়ে নিচ্ছি। তারপরে একটু ব্রাশ দিয়ে ঘষা দেব। আস্তে আস্তে দিতে হবে, জোরে দেওয়া যাবে না, নইলে আবার কানেক্টরের বেসটা নষ্ট হয়ে যাবে। তো এটা হয়ে গেল, লাগানো হয়ে গেছে, একদম ঠিকঠাকভাবে লাগছে এটা। তো এখন আমি এটা ডিসপ্লেটা আমি মাদারবোর্ডের সাথে লাগিয়ে দেখব তো গ্রাফিক আসে কিনা বা লেখা আসে কিনা। যে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি মাদারবোর্ডটা। তো এইসব কাজ আসলেই ধৈর্যর কাজ, ধৈর্য ছাড়া হবে না। তো আমি মাদারবোর্ডটা ভালোভাবে বসিয়ে নিচ্ছি এখানে। তো বসিয়ে নিলাম। এরপরে এন্টিনাটা এটাও লাগিয়ে নিচ্ছি, এই নেটওয়ার্কের এন্টিনাটা। এরপরে এখন এখানে ব্যাটারি দিতে হবে। আমি ব্যাটারিটা নিচ দিয়ে থাকবে, রিবনগুলো ওপর দিয়ে থাকবে। তো আমি ব্যাটারিটা এখানে বসিয়ে নিচ্ছি। ব্যাটারিটা বসিয়ে নিলাম। তো এখন আমি বেসগুলো লাগাবো। ডিসপ্লে বেসটা লাগিয়ে নিচ্ছি। তো রিবনটাও লাগিয়ে নিচ্ছি। তো ব্যাটারিটাও লাগাইতে হবে এখানে ভালোভাবে। মাদারবোর্ডটা বসেনি, তো ঠিকঠাকভাবে বসাইতে হবে এখানে। বসে গেছে, এখন ব্যাটারিটা লাগিয়ে নেব। তো ব্যাটারিটা লাগিয়ে নিলাম। এরপরে এখন চালু করতে হবে এটা। যেহেতু খোলা আছে আমি টুইজার দিয়ে এভাবে পাওয়ার বাটন ধরবো, পাওয়ার লাইনটা ধরবো, ধরে চালু করব। এই যে দেখুন গ্রাফিক আসছে, চার্জ নেই, চার্জ নেই, চার্জের খুঁটিটা আসছে, চার্জের বার আসছে, লো দেখাচ্ছে এখানে। তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমি চালু করতেছি, ভাইব্রেশন হলো। এই যে দেখুন চার্জ নেই, চালু হচ্ছে না। তো আমি চার্জারটা লাগিয়ে নেব এখন। চার্জারটা লাগিয়ে নিচ্ছি। এক চার্জে এটা হয়ে গেল কিন্তু, এক চার্জে হয়ে গেছে। কিন্তু এখন দেখতে হবে যে টাচটা কাজ করে কিনা। এই যে দেখুন গ্রাফিক চলে আসছে। তো এখন দেখব টাচটা কাজ করে কিনা। যেহেতু গ্রাফিক আসছে টাচও কাজ করবে। তো তারপরেও আমাদেরকে চেক করতে হবে, যেহেতু সেটটা বন্ধ আছে।
এই যে একটু চাপ দিয়ে চালু করে নেব, যেহেতু লো ব্যাটারি। চাপ দিয়ে ধরে আছি, দেখি 1%-এ চালু হবে কি না জানি না, তারপর আমি চেষ্টা করতেছি। চাপ দিয়ে ধরে আছে, চালু হয়ে গেছে। তো এখন সেটটা রান হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। এই যে চালু হয়ে গেছে, 2%, টাচও কাজ করতেছে, ওকে হয়ে গেছে। এটা ওকে হয়ে গেছে। তো আমি এমার্জেন্সি কল দিয়ে বা নাম্বার তুলে চেক করব। এটা যে আমি নাম্বার তুলতেছি, প্রত্যেকটা নাম্বার উঠতেছে। তো কাজটা হয়ে গেল খুব সহজে। আমি কানেক্টরটা এক চার্জে চেঞ্জ করলাম এবং কাজও হয়ে গেছে। তো এটা আর ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না, এই ডিসপ্লেটাই কাজ হয়ে গেল। তো দেখতে পারতেছেন আমি কিভাবে কাজটা করলাম। তো ভালো থাকবেন সকলে। আমি পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব।